এখন ক্যাম্পাসের সব দায়িত্ব তো মাস্টারমশাইদের নয়, এটা কর্তৃপক্ষের মূলত দায়। সিসিটিভি নিয়ে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এটা হাইকোর্টের অর্ডারে যেহেতু হচ্ছে, আশা করি সিসিটিভি হবে, কিন্তু সিসিটিভি একটা অংশ, একটা পার্ট। 2 বছর ধরে কোনো উপাচার্য, আমাদের স্থায়ী উপাচার্য নেই, 2 বছরের বেশি। নিশ্চয়ই নিরাপত্তা নিয়ে তো লিখিতই গেছে, কিন্তু রিক্রুটমেন্ট হবে তারও তো কোনো উত্তর নেই, কারণ উপাচার্য নেই। সেই অনুষ্ঠান চলছিল যেখানে কিনা 8টা পর্যন্ত বা একটা সময়সীমা বাধা রাখি ইউনিভার্সিটিগুলোর জন্য, রাত 10টার পরেও চলছিল। সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতক্ষণ পারমিশন দিয়েছে তারা দেখবেন, কেন হয়েছে একটা বিষয়ে তারা নিশ্চয়ই তদন্ত কমিটি করবে। বারে বারে রহস্য মৃত্যু, কি বলবেন স্যার? না, এই দুটো ঘটনাই অসম্ভবভাবে দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক। যদিও দুটো ঘটনা হয়তো এক নয়, কিন্তু মৃত্যু সবসময় মৃত্যু, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার জায়গা নেই। অনামিকা আমাদের ছাত্রী ছিল, তার জন্য আমাদের আরও বেশি কষ্টের জায়গা। আমরা সবাই খুব আজকে হতাশ হয়েছি। আমরা নিজেদের মধ্যে চেষ্টা করেছি একত্র থাকার। বাকি যারা আমাদের ছেলেমেয়েরা তারাও একটু ভয় পেয়েছে খুব স্বাভাবিকভাবেই। তারা বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু ছোট, তাদের সাথে আমরা কনভারসেশন করছি, তাদের সাথে আমরা তাদেরকে যতটা সম্ভব আশ্বস্ত করার চেষ্টা করছি। এখন ক্যাম্পাসের সব দায়িত্ব তো মাস্টারমশাইদের নয়, এটা কর্তৃপক্ষের মূলত দায়। সিসিটিভি, সিকিউরিটি, এগুলো কর্তৃপক্ষ নিশ্চয়ই ভাবা উচিত। আমাদের কাজ পড়াশোনা করানো, ছেলে মেয়েদেরকে তাদের কিছু অভিযোগ হলে সেগুলোকে আমাদের কাছে আসলে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা, এবং পড়াশোনার বাইরেও সেগুলো আমরা করি, সেই কাজগুলোই আমরা এখন করে যাচ্ছি। কিন্তু এক্ষেত্রে যে এই মর্মান্তিক পরিণতি কীভাবে হলো, কেন হলো, সেটা আমাদের কাছে কোনো উত্তর নেই। সেটা পুলিশ নিশ্চয়ই তার উত্তর খুঁজে বার করবে, আশা করি খুব শীঘ্রই। নিরাপত্তা, সিসিটিভি, এইগুলোই প্রশ্ন উঠে যাচ্ছে। নিরাপত্তা রক্ষীদের তো আছেই, কিন্তু সেটা কেন রিক্রুটমেন্ট হয়নি সেটাও আমরা জানি। আজকে 2 বছর ধরে কোনো উপাচার্য, আমাদের স্থায়ী উপাচার্য নেই, 2 বছরের বেশি। নিশ্চয়ই নিরাপত্তা নিয়ে তো লিখিতই গেছে, কিন্তু রিক্রুটমেন্ট হবে তারও তো কোনো উত্তর নেই, কারণ উপাচার্য নেই। তো উপাচার্য কেন নেই আমরা সবাই জানি। রাজ্যপাল সব আটকে রেখে দিয়েছিলেন, কেসে জেতার পরেও আমরা উপাচার্য পাইনি। তো এই উপাচার্য না আসলে তো এই রিক্রুটমেন্ট হয় না। শিক্ষামন্ত্রী তো শিক্ষামন্ত্রীর জায়গা থেকে শিক্ষামন্ত্রীকে কথা বলে, যখন দরকার হয়েছিল তখন স্বপ্নদ্বীপের নিশ্চয়ই কথা বলা হয়েছিল। তখন এখনও যখন দরকার হয় নিশ্চয়ই শিক্ষামন্ত্রীকে জানানো হবে, কিন্তু উনি তো বাইরে থেকে তো আর বিশ্ববিদ্যালয়ের কোনো, এটা তো বিশ্ববিদ্যালয়ের তো আলাদা একটা অটোনমি জায়গা আছে, সেটা বিশ্ববিদ্যালয় নিজের মতো করে চলবে। সরকারের কাছে রিকোয়েস্ট পাঠালে নিশ্চয়ই সরকার সেগুলো ভেবে দেখবে। আমি শুনলাম সিসিটিভি নিয়ে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এটা হাইকোর্টের অর্ডারে যেহেতু হচ্ছে, আশা করি সিসিটিভি হবে, কিন্তু সিসিটিভি একটা অংশ, একটা পার্ট। আমাদের সবার সচেতন থাকা উচিত। আমাদের সবার যে ক্যাম্পাসটা ভালো রাখার দায়িত্ব সবার ছেলেমেয়েদের বেশি, কারণ তারা তাদের জীবনের খুব একটা সেন্সিটিভ পিরিয়ড এখানে কাটায় 4-5 বছর। তাদেরও ভাবতে হবে যে এই ক্যাম্পাসটা আমাদের, এখানে বহিরাগতরা ঢুকবে না, এখানে মাদকদ্রব্য ঢুকবে না, এগুলো তাদেরও ভাবতে হবে। এটা শুধুমাত্র একটা অথরিটি বা শিক্ষকদের দায় হতে পারে না। স্যার, অনামিকা আপনার বিভাগের ডিপার্টমেন্টেরই মেয়ে, এবং কেমন ছিল অনামিকা? যদি না, ও ভালো ছিল, আরও যেরকম আরও 4-5টা মেয়ে যেমন হয় ওরকম ছিল, পড়াশোনা করতো। কখনো কি কোনো অস্বাভাবিক আচরণ দেখেছেন? আমার চোখে অন্তত পড়েনি, সেটা আমি বলতে পারবো না, আমার চোখে অন্তত পড়েনি। গতকাল থেকে তারই বন্ধু বান্ধবের একাংশ দাবি করছেন ঘুমের ওষুধ খাওয়ার বিষয়, আবার একাংশ দাবি করছেন যে বুদ্ধত্ব অবস্থা বা নেশা। আমি সেগুলো নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না। এগুলো পুলিশ তো সবেই বেরোবে, যদি এসব হয়ে থাকে পুলিশ তো। আচরণ কি দেখেছেন? আমার চোখে পড়েনি, আমার চোখে অন্তত পড়েনি। আরও একটা বিষয় উঠছে, যেখানে গতকাল অনেক রাত পর্যন্ত যে অনুষ্ঠান, ড্রামার যে চলছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চলছিল যেখানে কিনা 8টা পর্যন্ত বা একটা সময়সীমা বাধা রাখি ইউনিভার্সিটিগুলোর জন্য, রাত 10টার পরেও চলছিল। স্যার, সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতক্ষণ পারমিশন দিয়েছে তারা দেখবেন, কেন হয়েছে 8টা অবধি চলেছে, তারা তো নিশ্চয়ই তদন্ত কমিটি করবে। ওবিসি আজকে বলেছেন যে অনুমতি ছিল না, তারপরেও তাহলে তা তো নিশ্চিত হলে তদন্ত করে দেখা উচিত, কারা করলো, এটা নিশ্চয়ই দেখা উচিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।